আজকে আমি যে ভিডিওটি আলোচনা করব সেটি হলো স্বামী ও স্ত্রী বিবাহের পর মহান আল্লাহ তাআলা স্বামী স্ত্রীর মেলামেশা বৈধ করেছেন, কিন্তু স্বামী স্ত্রী সহবাসের আগে কিছু ইসলামিক নিয়ম রয়েছে যা আমরা জানি না। প্রিয় যুবক ভাইয়েরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। তবে অনেকদিন যাবৎ নতুন ভিডিও দিতে পারি না, এই কারণেই আপনারা ভার আমাকে কমেন্টস করেছেন। আমি একটু শারীরিকভাবে অসুস্থ ছিলাম, আপনারা তো বুঝে নেই। আমি একজন নারী, নারীরা কি এত পরিশ্রম করতে পারে? এই কারণেই স্বামী সংসার ঠিক রেখে নিয়মিত ভিডিও দিতে পারি না। তবে এখন থেকে ইনশাআল্লাহ নিয়মিত ভিডিও দেব। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। প্রিয় যুবক ভাইয়েরা, সহবাসের আগে ইসলামিক একটি দোয়া আছে। এই দোয়াটি আরবি এবং বাংলা আজকে আমি আপনাদের সামনে বলতে চাই, কেননা অনেক সময় দেখা যায় স্বামী ও স্ত্রী মেলামেশার সময় উল্টাপাল্টা ভাবে সহবাস করে থাকেন, আর তাতে করে স্ত্রী পরিপূর্ণ তৃপ্তি পায় না। প্রত্যেকটি বিষয়ের একটি নিয়ম আছে, ঠিক তেমনি ভাবে স্ত্রী সহবাসে একটি নিয়ম আছে। এই নিয়মটি আপনি যদি মানেন তাহলে আপনার কি কি লাভ হবে? 1 নাম্বার লাভ হবে, আপনার স্ত্রী পরিপূর্ণ তৃপ্তি পাবে। পরিপূর্ণ তৃপ্তি না পেলে আপনার স্ত্রী আপনার ঘরে টিকবে না। 2 নাম্বার, এই সহবাসের মাধ্যমে যদি কোনো সন্তান আসে তাহলে সেই সন্তান নেককার হবে। 3 নাম্বার, এই সহবাসে খারাপ কোনো কাজ থাকবে না বা গুনাহের কাজ থাকবে না। তাহলে কি দোয়াটি আমাদের শেখা উচিত? যারা মনে করেন সহবাসের এই দোয়াটি শেখার দরকার, আপনারা ভিডিওটি দেখবেন। আর যদি মনে করেন দেখার দরকার নেই, তাহলে স্কিপ করে চলে যেতে পারেন। প্রিয় যুবক ভাইয়েরা, এখনো যারা আমার ভিডিওতে একটি লাইক দেননি, দয়া করে একটি লাইক দিয়ে দিন এবং এই ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দিন। প্রিয় যুবক ভাইয়েরা, আমি একজন নারী হয়েও আপনাদের জন্য ভিডিও করি, তাই দয়া করে ভিডিওর নিচে খারাপ কোনো কমেন্টস করবেন না। তাহলে চলুন দোয়াটি বাংলা এবং আরবি আলোচনা করি। আরেকটি কথা, আপনারা যে আমার এই ভিডিওটি দেখছেন, আপনারা কি আমার কথা বুঝতে পারেন? যদি বুঝতে পারেন তাহলে কমেন্টে 1 লিখুন, না বুঝতে পারলে কমেন্টে 2 লিখুন। সরাসরি আমার কাছ থেকে বুঝতে চাইলে কমেন্টে 3 লিখুন। আমার সাথে সরাসরি দেখা করতে চাইলে কমেন্টে 4 লিখুন। তো ভিডিওটি শেষ করে দেব। 1 সেকেন্ডে আমি দোয়াটি বলছি। দোয়াটি আরবি হচ্ছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। এই দোয়াটির বাংলা অর্থ হচ্ছে, হে আল্লাহ, সমস্ত পাপ কাজ থেকে বেঁচে থাকার জন্য আমি আমার হালাল স্ত্রীর সাথে আমি মিলিত হচ্ছি। আমার এই মিলনের ফলে স্ত্রীর গর্ভে যদি কোনো সন্তান আসে তাহলে সেই সন্তানকে শয়তান থেকে হেফাজত করো। এটিই হচ্ছে সহবাসের বাংলা দোয়া। এছাড়াও বিসমিল্লাহ বলিয়া সহবাস শুরু করবেন। যে কোনো কাজের মতো এটি একটি অনেক বড় কাজ। অনেকেই মনে করে রাতের বেলা স্ত্রীর কাছে যাব, কাপড় উপরে তুলব আর আমার মূল্যবান জিনিস দিয়ে স্ত্রীর মূল্যবান জায়গায় কাজ করব, এটাই মনে করে। কিন্তু এটি সম্পূর্ণ ভুল। এটি একটি অনেক বড় কাজ। যে কোনোভাবে হুটহাট করে প্রস্তুতি না নিয়ে করা যাবে না। প্রতিদিন সহবাস করা যাবে না। যতবার করবেন পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে করবেন, এতে স্ত্রী অনেক সুখী হবে এবং আপনাদের সংসারেও সুখ আসবে। প্রিয় যুবক ভাইয়েরা, চলো আজকের গুরুত্বপূর্ণ আলোচনা। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনার একটি কমেন্টসের অপেক্ষায় রইলাম এবং আপনাদের জন্য দোয়া রইল। আপনারাও আমার জন্য দোয়া করবেন। মা বোনদেরকে বলতে চাই, শ্বশুর শাশুড়ির সেবা যত্ন করবেন। শ্বশুর শাশুড়ি নিজের মায়ের মতো, তাই তাদেরকে অবহেলা করবেন না। এখন বর্ষাকাল,
ময় মুরব্বীদের খোঁজখবর রাখবেন এবং স্বামীর খেজমত করবেন। মা ও বোনেরা, আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।